রেজাল্ট বের হওয়ার আগে টাইপিং রিলেটেড কোনো কন্টেন্ট আমি বানাবো না ভেবেছিলাম, কিন্তু আমার এক ভাই আমাকে বললো যে দাদা তোমার আমার একটা কোশ্চেন ছিল যেটা তুমি মিস করে গেছো। ঠিক আছে, প্রশ্নটা এরকম ছিল যে স্পিডটা বাড়ানোর ক্ষেত্রে মানে লোকে বলছে যে না দেখে টাইপ করার ইয়েতে, সেই ক্ষেত্রে স্পিড কিভাবে বাড়বে সেই রিলেটেড কোশ্চেনটা ছিল। এবারে আমার এখানে কথা হচ্ছে যে স্পিড বাড়ানোর জন্য ওই দেখে দেখে টাইপ করা বা টাইপিংয়ে যে রুলটা হয় সেই রুলটা ফলো না করলে একটা স্পিডের বেশি যাওয়া কিন্তু সম্ভব হবে না, যতদূর আমার মনে হয়। এক্সেপশনাল কেউ থাকতেই পারে, তাদের ব্যাপার আলাদা। এবার কথা হচ্ছে যে সেটা কিভাবে আনবো। এখানে প্রশ্ন হচ্ছে যে আমি না দেখে করছি, এই না দেখে করার জন্য তো একটা তোমাকে এক্সপার্টিস তোমাকে আনতে হবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে এই না দেখে করাটা কি সম্ভব? দেখো, সবকিছু কি তুমি দেখে বা চিন্তা করে বা ভেবে নিয়ে তারপরে করো? তোমাকে আমি দুটো এক্সাম্পল দেবো। একটা হচ্ছে যে ধরো তুমি যখন বাইক চালাও, তুমি যখন গিয়ার চেঞ্জ করো বা কখন গাড়িটাকে ফাস্ট করতে হবে, কখন স্লো করতে হবে, কখন গিয়ার চেঞ্জ করতে হবে, তুমি কি সবসময় ভাবো? তুমি কিন্তু সবসময় ভাবো না। তোমার এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এই যে অটোমেটিক, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সিস্টেম ওয়ান বলে। সিস্টেম ওয়ান মানে তুমি একটা বই আছে থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, এই বইটা যদি তুমি পড়ো সেখানে নোবেল লরিয়েট একজন, তিনি ওখানে বলেছেন যে সিস্টেম ওয়ান সিস্টেম টু। সিস্টেম ওয়ান হচ্ছে যেটা অটোমেটিক আমরা চিন্তা করতে পারি, আর সিস্টেম টু হচ্ছে যে যেটাকে আমাদেরকে বেশি ভাবনা চিন্তা করে কাজটাকে করতে হয়। তো এই যে বাইকের গিয়ার চেঞ্জের ফাংশনটা যেরকম, সেটা সিস্টেম ওয়ানের অন্তর্গত হয়ে যায়। প্রথমে সিস্টেম টুই করে, কিন্তু তারপর সেটা ধীরে ধীরে সিস্টেম ওয়ানের অন্তর্গত হয়ে যায়। সিমিলারলি তুমি যদি দেখো যে সাবমেরিনের, যখন একটা সাবমেরিন নেভিগেট করে তখন কিন্তু সে কিন্তু সামনের দিকে জলে দেখতে পায় না। ওই যে সোনার যেটা থাকে সেটা দিয়ে সে প্রেডিক্ট করে যে সামনে কিছু আছে কি নেই। তার মানে সবসময় যে চোখেই দেখতে হবে জিনিস তা কিন্তু না। এবার সব ব্যাপার হচ্ছে যে কিভাবে সেই জিনিসটাকে আমি অ্যাচিভ করবো। তার জন্য একটা একটা লাইন আমি বলে দিচ্ছি, যেখানে কি হয়, তোমার যতগুলো 26টা যে ইয়ে আছে ইংরেজিতে, সেটা তুমি একবারে প্র্যাকটিস করতে পারবে, তোমার সেখান থেকে তৈরি হবে। এবার কি তৈরি হবে তোমার, সেটা তোমার যেটা তৈরি হবে সেটাকে বলা হয় মাসেল মেমোরি। অর্থাৎ তোমার আঙুল অটোমেটিক ওর নিজের একটা মেমোরি তৈরি হবে, যে সে সেই জায়গাটাতে অটোমেটিক যখনই তুমি দেখছো সেটা ওখানে চলে যাবে। যেরকমটা কিনা বাইকের গিয়ার চেঞ্জের ক্ষেত্রে হয়, যেরকম বললাম। সেটা কি, সেটা হচ্ছে, এটা খুবই ফেমাস, তুমি সবাই এটা তোমাকে সাজেস্ট করবে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই জিনিসটাকে তুমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো। প্রথমে কি না দেখে করবো? না, না, প্রথমে তুমি দেখে দেখি করো। কিন্তু কোন আঙুলটা দিয়ে কোথায় রাখতে হয় এটা তুমি যদি একবার কোনো জায়গাতে সার্চ করো, যে কোনো জায়গাতে তুমি পেয়ে যাবে যে কোন আঙুলটা কোথায় দিতে হবে। সেটাকে সেট করে নিয়ে প্রথমে ধীরে ধীরেই হবে, আস্তে 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 করতে হবে। কিন্তু যত পারো এই জিনিসটাকে প্র্যাকটিস করতে থাকো। একটা সময় আসবে যখন কিনা তোমার সেই মেমোরিটা তৈরি হবে এবং তারপরে তুমি ইজিলি টাইপ করতে পারবে।